আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আজকে অনেক দিন পর একটা ভিডিও আপলোড করলাম। বেসিক্যালি ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করা হয় না। তো ফ্রেন্ড সার্কেল নিয়ে 16ই ডিসেম্বর আজকে আমরা সকালে বের হলাম। বেসিক্যালি সবাই ব্যস্ততার কারণে বের হওয়া হয় না, তো সবারই কাজকর্ম থাকে। তো আজকে বের হলাম ছুটির দিন কারণে, যেহেতু বিজয় দিবস। দিনটাও ভালো ছিল, যদিও একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। আমরা মূলত যাচ্ছি হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। তো মাওয়া এক্সপ্রেসওয়েতে ছুটির দিন থাকার কারণে ফাঁকা ছিল আর কি, বড় সড়ো পরিবহন সেভাবে দেখা যায়নি। তো বন্ধু বান্ধব একসাথে যাওয়ার মজাটাই আলাদা। আর মূলত একসাথে আনন্দ করব, এই জিনিসটা যদি হয়তো বা দেরিতে হয় বা একসাথে একত্রিত হওয়া হয় না, সবাই চাকরি বাকরি করে, একসাথে হইলে খুব মজা হয়। যেমন আজকে সারাদিন থাকবো, থাকার পর হয়তো বা রাত স্টে করে পরের দিন সকালে হয়তো বা ঢাকায় ব্যাক করবো। এটার মূল মজার আনন্দ আলাদা। এটা হচ্ছে কামরুল, ওই লোকটা হয়তো বা কোনো ঠিকানা জানতে চাচ্ছে, তো অ্যাড্রেসটা বলে দিতেছে। আল্লাহ তালার কাছে অশেষ রহমত বা শুক্রিয়া জ্ঞাপন করি এই কারণে যে অনেকে আছে, যেমন অনেকে স্কুল লাইফ বা কলেজ লাইফে অনেক বন্ধু বান্ধব থাকে, একটা সময় দেখে আস্তে আস্তে দূরে চলে যায় বা একসাথে আড্ডা দেওয়ার আর আর থাকে না। তো আমাদের ব্যাপারটা হচ্ছে কি, আমরা ছোটোকাল থেকে যেই কয়েকজন বন্ধু বান্ধব একসাথে, আরও অনেক বন্ধু বান্ধব একসাথে স্কুলে পড়ছি, কিন্তু এর মধ্যে আমরা নিজেরা 23 জনের মতন বন্ধু বান্ধব যারা আছি এখনও একসাথে আড্ডা দিতে পারতেছি। এই কারণে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। কারণ হচ্ছে যে স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ পার করার পরেও অনেকে বিভিন্ন জায়গায় চলে যায়, বিভিন্ন চাকরির সুবাদে বাহিরে চলে যায়। তো এখনও আমরা সবাই একসাথে থাকার কারণে, তো যখন কোনো ওকেশন ছুটি আসে বা কোনো ছুটি পাই, সবার কাজের ব্যস্ততার মাঝেও চেষ্টা করি যে একসাথে মিলে হয়তো বা কোথাও বের হওয়া যায় কি না। বা তো আজকে ছুটির দিন 16ই ডিসেম্বর থাকার কারণে আজকে সকালে প্ল্যানিং ছিল যে গতকালকে 15ই ডিসেম্বর চিন্তা করছি রাতের মধ্যে যে আমরা বের হব। এক একটা বয়সে এক এক রকমের আপনার আনন্দ থাকে আর কি। তো ছোটোকালে যখন 16ই ডিসেম্বর আসতো, একে তো স্কুল ছুটি থাকতো, তারপর বাসার মধ্যে যখন আমরা থাকতাম, ছাদে বিভিন্ন কালারিং পতাকা দিয়ে টানাইতাম, দেয়াল আঁকাআঁকি করতাম। তারপর যখন একটু বড় হইলাম, যখন ফ্রেন্ড সার্কেল একসাথে সারা এলাকা জুড়ে পতাকা টানাইতাম, দেয়ালে আঁকাআঁকি করতো বড় ভাইয়েরা, বা দেখতাম, খুব ভালো আনন্দ ছিল। অনেকটা পথ এসে দাঁড়াইছি আমরা কিছুক্ষণ। এখন আমরা গ্রামের পথের কাছাকাছি চলে আসছি, তো হয়তো বা 10-15 মিনিট লাগতে পারে। তো এর মধ্যে আমরা গ্রামের পথে চলে আসলাম। তো অবশেষে আমরা গ্রামেতে চলে আসলাম। আশা করি সারাটা দিন খুব ভালো কাটবে ইনশাআল্লাহ। বন্ধু বান্ধবের সাথে আল্লাহ তাআলা যেন সবসময় একভাবে বন্ডিং রাখতে পারি বা বোঝাপড়াটা ভালো হয়, আল্লাহর কাছে এটা দোয়া করি। কারণ আসলে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যথেষ্ট মিল আছে এখনও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চ্যানেল না চ্যানেল চ্যানেল ভাই, কি বুঝতে হবে ভাই। আমরা এখন চলে আসছি বিক্রমপুরের গাউদিয়া গ্রামে। সামনে
আমরা এখন আসছি আমরা অনেক চিড়িয়াখানা চিড়িয়াখানা দেখছেন এই যে চিড়িয়াখানার জন্তু এই যে চিড়িয়াখানা ওই চিড়িয়াখানার দর্শনার্থী এই যে আমরা দর্শনার্থী এই যে আপনি না একটা কথা দুজন পাই কি করে